গরম পড়েছে তো খুব, বুঝতেই পারছো। এবারে পাতলা করে মাছের ঝোল খাওয়াই ভালো। আমি আগে থেকে মাছগুলোকে ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি। এদিকে কড়ার মধ্যে সর্ষের তেলটা গরম হয়ে গেছে, মাছগুলো আমি ভালো করে ভেজে নিচ্ছি। আর এই কড়াইয়ের তেলের মধ্যে আমি তেজপাতা, সাদা জিরে, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। আর আগে থেকে কেটে রাখা আলুগুলোকে আমি ধুয়ে রেখেছি, এইগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে ভালো করে এপিট ওপিট করে লাল করে ভেজে নেব। ভাজাটা আমার প্রায় হয়ে এসেছে। আর এবারে বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আদা বাটা, পেঁয়াজ বাটা, ধনে জিরে আর লঙ্কার গুঁড়ো, হলুদ দিয়ে দিলাম। পরিমাণ মতন লবণ দিয়ে দেবো। অল্প একটু জল দিয়ে এটাকে ভালো করে আমি কষিয়ে নেব। প্রায় এটা আমার কষানো হয়ে এসেছে। আমি যতটুকু ঝোল রাখবো ততটুকু ঝোলই এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। ততটুকু জলই এর মধ্যে দিয়ে দিলাম। আর আলুগুলো আমার সিদ্ধ হয়ে গেছে, আগে থেকে ভেজে রাখা মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দিলাম। প্রায় আমার হয়ে এসেছে। আমি এবার এটা নামিয়ে নিচ্ছি। তোমাদের যদি ভালো লাগে তোমরাও করে খেতে পারো। আর যারা ফেসবুক থেকে আমার দেখছো তারা ইউটিউব চ্যানেলে আমার পিসিমণি রান্নাঘর আছে, সেখানে এসে লাইক শেয়ার কমেন্ট দিও, পারলে সাবস্ক্রাইব করে নিও। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। পরের ভিডিও দেখা হচ্ছে।